সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম 41 নং ওয়ার্ড পতেঙ্গা লালদিয়াচর এলাকাতে। আপনারা জানেন দীর্ঘ 4 যুগ ধরে প্রায় 50 বছরের মতো এই এলাকায় 2300 পরিবার বসবাস করছেন। তাদেরকে যখন চট্টগ্রাম এয়ারপোর্ট করা হয় তখন বঙ্গবন্ধু এই জায়গাটা তাদেরকে দিয়ে দেন বলে তারা আমাদের কাছে জানিয়েছেন। আজকে যে সকাল থেকে শেষ তারিখ ছিল যে লালদিয়াচরবাসী তাদের নিজস্ব আসবাবপত্র নিয়ে চলে যাবার, আজকে সেই তারিখ অনুপাতে এই লালদিয়াচর এলাকার প্রায় 14,000 মানুষ, প্রায় 2000 পরিবার তাদের নিজস্ব বাসস্থান, তাদের নিজস্ব আসবাবপত্র নিয়ে তারা আজকে এখান থেকে চলে যেতে যাচ্ছে। দীর্ঘ 50 বছরের বাসস্থান ছেড়ে যেতে তাদের আবেগ অনুভূতি নিয়ে তারা অনেক কষ্টে তারা দিন কাটছেন। 4 যুগ ধরে তারা যে এখানে বসবাস করছিলেন এই এলাকাটা ছেড়ে তাদের যাওয়ার কোনো ইচ্ছা নাই, তবু তারা যে আজকে চলে যেতে হচ্ছে। আত্মীয় স্বজন মিলে তারা একসাথে ছিল, আজকে ভিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় চলে যেতে হচ্ছে। অনেকে বলছে আজকে আমরা যে শুক্রবার এখানে নামাজ পড়তেছি, হয়তো আর আমরা কখনো এই জুমায় এই মসজিদে নামাজ না পড়তে পারি। এখানে আমাদের অনেক আত্মীয় স্বজনের কবর আছে, আমরা হয়তো আর এই আমাদের আত্মীয় স্বজনের কবর আমরা জিয়ারত করতেও না পারি। সেই শুক্রবার হিসাবে অনেকে জিয়ারত করতে আমরা দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গত আমাদের প্রতিবেদনে। আজকের যে প্রতিবেদন সেটাতে আমরা দেখতেছি আজকে এই এখান থেকে তাদের 2000 পরিবার যারা আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন নিয়ে এখানে আজকে দীর্ঘ 4 যুগ ধরে বসবাস করছিলেন। এখান থেকে একসাথে এই 14,000 মানুষ যে 2300 পরিবার তারা যে এখন একসাথে থাকতে পারবে না এটা তারা কিন্তু নিশ্চিত, কারণ একসাথে এত লোকের যে বাসস্থান তারা নিজস্ব জায়গা কিনে ঘর বাড়ি করে তারা কোনো থাকতে পারবেন না। এই জন্য আজকে এখানে তাদের মনের একটা যে কষ্ট দুঃখ, তারা বলতে চাচ্ছেন যে আজকে আমরা ভাই বোন আত্মীয় স্বজন মিলে যে আমরা একসাথে ছিলাম, হয়তো কাল থেকে আমরা সেভাবে আর থাকতে পারবো না। আমাদের এখানে অনেকের আত্মীয় স্বজনের কবর আছে, হয়তো কাল যে বন্দরে যেভাবে আমাদের থেকে জায়গাটা নিয়ে যাচ্ছে সেখানে এইভাবে কবরগুলো হয়তো নাও থাকতে পারে। আমাদেরকে এক মুরব্বি জানাইছেন যে তার এক দাদার কবর ছিল ওই পাশে, সেটা বর্তমানে একটা বন্দরের একটা যে শৌচাগার হয়েছে। তো এই যে অবস্থান, তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা আজকে এখানে যাদেরকে কবর দিচ্ছে এদেরকে আর নাও দেখতে পারে। এমন পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু প্রশাসন এবং স্থানীয় অনেকের কথা নিতে চাইছিলাম, কিন্তু এমন পরিস্থিতি এখানে যে দুঃখে কেউ কথা বলতে পারতেছেন না। যারা বাসস্থান ছেড়ে যেতে হচ্ছে তাদের মনে অনেক ক্ষোভ, দীর্ঘ 40 বছর থাকার পরও তারা সরকার থেকে কোনো বাসস্থান পাচ্ছেন না, কোনো সহযোগিতা পাচ্ছেন না, ক্ষোভ প্রকাশ করছেন। এবং প্রশাসন তারা বলতেছেন আমরা শেষ তারিখ অনুপাতে তাদের নিজস্ব আসবাবপত্র নিয়ে তারা চলে যাচ্ছেন। তো আমরা সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম মহানগরের 41 নং ওয়ার্ড 12 নং লালদিয়াচর থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। কোনো সহিংসতা ছাড়াই আজকে বন্দর কর্তৃপক্ষ এই জায়গাটাই দখল করে নিল। বি+24 টিভি, এম নজরুল ইসলাম, লালদিয়াচর, পতেঙ্গা, চট্টগ্রাম।